আমার প্রেগন্যান্সির জার্নি। প্রথম প্রায় ১.৫ মাস কিছুই বুঝতে পারিনি। ঘুরতে গেছি, সিঁড়ি থেকে পড়ে গেছি, লং ডিস্টেন্স জার্নি করে কাজে গেছি। তারপর হঠাৎ বাড়ি ফিরে অসুস্থ হয়ে গেছি। সিমটমস থেকে ভেবেছিলাম গ্যাস্ট্রিক আলসারে ভুগছি। তবে এক বান্ধবীর পরামর্শে টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। অনুভূতিটা মিক্স ছিল। সামনে অনেক ব্রাইডস আছে, সব প্রি বুকড। পেটুকে নিয়ে দার্জিলিং ঘুরতে যাব তাও ঠিক ছিল, কিন্তু আমার সন্তানের গুরুত্ব কোনো কিছুর ঊর্ধ্বে ছিল না। তাই সব অর্ডার ক্যান্সেল করে রিফান্ড করে দিই। পরিবারের সকলেই প্রায় খবরটা শুনে খুশি ছিলেন, বিশেষ করে আমার শাশুড়ি মা। গোটা জার্নিতে তার অবদান অশেষ। কিন্তু ওই যে কথায় আছে, ঝড় তো আসবেই। নানান ওঠা পড়া চলতে থাকলো, কিন্তু আমি আমার এই জার্নিটা পেটুকের সাথে সবথেকে বেস্ট কাটিয়েছি। হ্যাঁ, ও থাকলে হয়তো কোনো বিপদ হতে পারবে এই ভেবে অনেকে অনেক উপদেশ দিয়েছেন, কিন্তু তা দিলেও আমি পেটুকের হাত ছাড়িনি। হিসেবে ও আমার অবলা প্রথম সন্তান। ডক্টর হাই রিস্ক প্রেগন্যান্সি বলেছিলেন, কারণ পিসিওডি ও ওভারওয়েট আছে তার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি কিছুই তোয়াক্কা করিনি। দুটো মানুষের সংসার, রেঁধেছি, বেড়েছি, খেয়েছি, খাইয়েছি। সত্যি বলতে বেশ মজা করেছি। কিছু টক্সিক মানুষজন নানাভাবে বিধ্বস্ত করার চেষ্টা করলেও সাকসেসফুল হয়ে ওঠেনি। কারণ সে কথাই আছে না, নিজে ঠিক থাকলে কার বাপের সাথী। কিন্তু হঠাৎ ৭ মাস পড়ার পর জানতে পারি আমার হাই সুগার, হাই প্রেশার, হাই কোলেস্ট্রল। আর তা চলতে থাকলে বেবি স্টিল বার্থ হতে পারে, আর মায়ের প্রাণের ঝুঁকি অনেক বেশি। এই চক্করে ৩-৩টে ডাক্তারও চেঞ্জ হয়। টাকা পয়সারও ব্যাপার স্যাপার ছিল, কিন্তু আমি কোনোরকমভাবেই বাঁকুড়া ছেড়ে বেরোতে চাইনি আমার ২ সন্তানের কথা সুবিধা ভেবে। এই খবর শোনার পর সকলে ভেঙে পড়লেও আমি কিন্তু তখনও বিন্দাস। অনলাইনে ক্লাস নিয়েছি, ব্রাইড সাজিয়েছি, সাথে দিন জমিয়ে আনন্দ করেছি। অবশ্য এই সকল সাহস আমার একার নয়, এর পেছনে আছে অনেকজনের হাত। আমার বান্ধবীরা, আমার পেটুক, আমার শাশুড়ি মা, সকলেই প্রচুর প্রচুর সাহস দিয়েছে। তাই হয়তো নাচতে নাচতে নার্সিংহোম গিয়ে শ্বাসকষ্টের সাথে লড়াই করে মেয়েকে নিয়ে জয়ী হয়ে বাড়ি ফিরলাম মৃত্যুকে কাঁচকলা দেখিয়ে। আচ্ছা, আর একটা কথা মেয়েরা, যারা যারা বলে থাকে সি সেকশন সহজ পদ্ধতিতে ডেলিভারি করে সন্তানকে, তারা কিন্তু খুব সাবধান। এই বিষয়টি কিন্তু একদমই সহজ নয়। আসলে মা হয়ে ওঠাটাই কিন্তু খুব সহজ বিষয় নয়। বাড়ি ফিরে পেটুকে সেই আনন্দ ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ ফোন ছিল না হাতে। তবে ওই কদিন আমার প্রথম সন্তানকে যারা আগলে রেখেছিলেন, তাদের কাছে আমি চিরঋণী থাকব। ঈশ্বরের কাছে আমি সত্যিই থ্যাঙ্কফুল। উনি আমাকে সম্পূর্ণ হতে সক্ষম করেছেন। অবশেষে এটাই বলবো, গুটি গুটি পায়ে দিলাম চারিতে পা। ২ সন্তান এখন আমার, আমি পেটুক ও তাথইয়ের মা। ধন্যবাদ।